আজকের এই রেসিপিটি সকলকে পাগল করে দেওয়ার উপযুক্ত একটা রেসিপি, কোথাও স্কিপ করবেন না, না হলে জীবনে অসাধারণ একটি রেসিপি মিস করে যাবেন। এই মালাই চপ মিষ্টিটা কত পারফেক্ট আর কত স্পঞ্জি হয়েছে দেখেন। সমস্ত রসটা এরকম চিপড়ে বের করে আবার রসের মধ্যে ছেড়ে দিলে যেমন মিষ্টি তেমন হয়ে যাবে। একদম জালিদার স্পঞ্জি এইরকম পারফেক্ট মালাই চপ মিষ্টি বানানোর জন্য বেশি কোনো খরচা লাগবে না। মাত্র 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আমি আজকের এই মিষ্টিটা বানালাম। তো বন্ধুরা, আমি হলাম মালা আর আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত মালা রান্নাবান্নায়। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিলাম একটা বাটির মধ্যে, আর এই ডিমটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে গুলে নিলাম। এবার আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিলাম। আমি 2টো প্যাকেট নিয়েছি, আপনারা একটু বেশি করেই বানাবেন, না হলে কিন্তু পোষাবে না, আগের থেকেই বলে রাখছি। রেসিপিটি প্রথমবারেই পারফেক্ট বানানোর জন্য মেপে নেওয়ার প্রয়োজন আছে, সে কারণে আমি একটা কাপে মেপে নিলাম। আর আমার আধা কাপ দুধ হয়েছে, আর এই আধা কাপ দুধেতে কিন্তু একটা ডিম খাটবে না। আমি এই ডিম থেকে অর্ধেকটা দুধের মধ্যে ঢেলে দিলাম। গুঁড়ো দুধ এবং ডিমটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এটা এখন এরকম দেখাচ্ছে লিকুইডের মতন, কিন্তু 10 মিনিট রেস্টের পরে এটা কিন্তু একদম পারফেক্ট পজিশনে চলে আসবে। মোটামুটি 10-12 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকা দেওয়ার পাত্রটি সরিয়ে হাতে সামান্য একটু ঘি মেখে নিলাম। এবারে একটা চা চামচের মাপ করে এক চামচ নিয়ে আমি প্রথমে গোল করব, তারপরে হালকা হাতে প্রেস করে এটা হালকা চ্যাপটা শেপ দিয়ে দেবো, মানে মালাই চপের আকার দিয়ে দেবো। আমি সবগুলো এরকম শেপ দিয়ে নিলাম। আর এখানে আমার 9 পিস মিষ্টি হয়েছে। এগুলো ফুলে কিন্তু আরও ডবল হবে, চাইলে আর একটু ছোটো সাইজের করতে পারেন, কিন্তু মালাই চপের আকার যত বড় হবে ততই সুন্দর লাগে, এতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এখানে আমি 500 গরুর দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধের একটা প্যাকেট নিয়ে 500 গ্রাম জলের মধ্যে গুলে সেটা দিয়েও এই মালাইটা করতে পারেন। আমি 500 গ্রাম দুধের মধ্যে আরও 1 কাপ অর্থাৎ 250 দুধ দিয়ে দুধটা প্রথমে একটা উবাল করে নেব। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা কিন্তু খুব ভালোভাবে উতরে গেছে। আমি এই মুহূর্তে মিষ্টির শেপগুলো একে একে দিয়ে দিলাম দুধের মধ্যে। এই মিষ্টিটা আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে 10 থেকে 12 মিনিট রান্না করেছি। আর এর মাঝে কোনো রকম কিন্তু জাল কমানো বাড়ানো যাবে না। মিষ্টিটা 5 মিনিট রান্না করার পরে এটা 50% মতো কিন্তু কুক হয়ে যাবে। সেই মুহূর্তে পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে। আমি এখানে 1/4 কাপ চিনি দিলাম। আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর অবশ্যই ঢাকনাটা ঢেকেই কিন্তু এই মিষ্টিটা জাল করতে হবে। আর এই মিষ্টির সাইজটা দেখেন কত বড় হয়ে গেছে পরিমাণে, আশা করি দেখে বুঝতে পারছেন। আর এই মিষ্টিটা এতটা অপূর্ব স্বাদের, 1-2 পিসে কিন্তু মন ভরবে না। এই ভিডিওটি দেখে বাড়িতে অন্তত একটা দিন মিষ্টিটা তৈরি করেন। মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কথা ভুলে যাবেন। আর এই সাইজের মালাই চপ মিষ্টি দোকানে এক পিস কমসে কম 20 টাকা পড়বে। আমি যেখানে আছি এইখানের বাজারে এই মালাই চপ মিষ্টির দাম, মানে প্রতি পিস মিষ্টির দাম 20 টাকা করে। আর সেই হিসাব করে মাত্র 20 টাকার গুঁড়ো দুধে যদি এতগুলো মিষ্টি বানানো যায় তাহলে কতটা ভালো হয় বলুন তো। আর এই মিষ্টিটা যেদিন বানাবেন সেদিন খাবেন না, মানে আজকে ধরো বানালেন 6 ঘন্টা, মিনিমাম 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপরেই মিষ্টিটা কিন্তু পরিবেশন করবেন। আর যখন খাবেন একদমই অমৃত লাগবে। তো আমি যেহেতু ভিডিও বানাচ্ছি অত সময় আমি রেস্টে রাখলাম না, তার আগেই আমি এই যে মাঝখান দিয়ে একটু মানে কেটে দেখাচ্ছি যে এর ভিতরটা দেখেন কতটা রসালো হয়েছে। আর এটা এতটা স্পঞ্জি জালিদার, মানে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এতটা পারফেক্টভাবে বাড়িতেও মিষ্টি বানানো সম্ভব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি ভিডিওটি আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।